একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তার প্রতিনিধিত্ব করার জন্য তিনি ঘোষণা দেন। নামাজের মসলায় যখন দাঁড়ায় সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব কিছু ছেড়ে দিলাম। এই দোয়াটা আপনারা পড়েন না? পড়েন না? কোথায় পড়েন? নামাজের মসলায় দাঁড়িয়ে আমি সব কিছু ছেড়ে দিলাম, দুনিয়ার সব মাস্তানি ছেড়ে দিলাম, দুনিয়ার সকল মন্ত্রতন্ত্র যা আছে সব কিছু ছেড়ে দিলাম। আমি একমুখী হয়ে গেলাম, আমি কাবার রবের দিকে একনিষ্ঠ হয়ে গেলাম। আমি এমন রবের দিকে একনিষ্ঠ হয়ে গেলাম, ওই রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে। আল্লাহ পাক আবার বলছেন, ও রব্বুল আলামিন বলছে, আবার বলছে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই কথাটি প্রতিটি মুসলমান নামাজের মধ্যে স্বীকার করে, করি না? নামাজের মধ্যে প্রত্যেকটি মানুষ বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব কিছু পিছনে ছেড়ে দিয়ে আসলাম। আমি নামাজের বাইরে অনেক মাস্তানি করি, অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমার অনেক কিছু আছে, পাওয়ার আছে। আমি যখন নামাজে দাঁড়িয়েছি সব পিছনে ফেলিয়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। আমি এক রবের কাছে মাথা নত করি। তিনি কে? আমি এক রবের কাছে মাথা নত করে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে। সুতরাং যদি এক রবের কাছে মাথা নত করে নামাজের মধ্যে কয় রবের কথা বলে? আরো জোরে বলি, কয় রবের কথা বলে? রুকুতে, সেজদাতে, উঠতে, তাসবিতে, জিকিরে, কেরাতে কার কথা? আজানের মধ্যে কার কথা? জীবনের শুরুতে যখন দুনিয়াতে এসেছি, আমার মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আমার কানে দিয়েছে আল্লাহু আকবার, কার কথা বলেছে? মৃত্যুর সময় যখন আবার জানাজা দিয়ে আমাকে কবরে রাখা হয়, কার কথা বলা হয়? সুতরাং জীবনের শুরু থেকেও আল্লাহ, মৃত্যুর পরেও মাঝখান দিয়ে একখানা জেমি মনকে হেমি যান যাইব, ঠিক আছে তো নাকি? মাঝখানের জীবন একবার জেমি মন চা হেমি যান যাইব, এই তো নাকি? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝাতে চেয়েছেন, বান্দা আমি তোমাদেরকে এভাবে এমন ভাবে চাউনি দিয়ে, স্ট্রাকচার দিয়ে, বড় স্ট্রাকচার দিয়ে সৃষ্টি করেছি, কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমাকে অস্বীকার করো, আমার গোলামি করো না, আমার পথ থেকে তোমরা কিভাবে দূরে সরে থাকো, আমার পথে আসতে তোমাদেরকে কে বাধা সৃষ্টি করে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে এক সময় মৃত। আজ থেকে 80 বছর আগে এখানে কোনো মানুষ ছিল কিনা? আজ এখানে কেউ ছিল? আজ এখানে কেউ হয়নি, কেউ ছিল এখানে? তোমরা ছিলে এক সময় মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত মায়া করে, স্নেহ করে, প্রেম ভালোবাসা করে দুনিয়ার জীবনে আমি জীবন দান করেছি। সুবহানাল্লাহ। তোমরা মনে করেছো এটাই তোমাদের জীবন, হাসি তামসা চলনার জীবন, এখান থেকে তোমরা কি সারা জীবন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইউমীতুকুম, না, এখানে তোমাদের থাকার জায়গা নয়, এখান থেকে আবার আমার কাছে মৃত্যু নামক শব্দ দিয়ে আমার কাছে ফিরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আবার আমরা অনেকে ভাবছি মরা মানে জীবনের এখানে শেষ, সংক্ষিপ্ত জীবন এখানে শেষ, মৃত্যু হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, মৃত্যুর পরেও শেষ নয়।